ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হয়েছে নবগঠিত বৃহত্তর ঢাকা সমিতি ইতালির প্রথম কার্যকরী পরিষদের সাধারণ সভা। সবাই নতুন নেতৃত্ব, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন। ইতালি থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি মিনাজ হোসেন। ইতালির রাজধানী রোমে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নবগঠিত বৃহত্তর ঢাকা সমিতি ইতালির প্রথম কার্যকরী পরিষদের সাধারণ সভা। সভায় সংগঠনের নবনির্বাচিত সভাপতি আমিনুর রহমান সালাম এবং সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনি বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের কল্যাণ, পারস্পরিক সম্প্রীতি এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডকে আরও বেগবান ও কার্যকর করতে নতুন কার্যকরী পরিষদ আন্তরিকভাবে কাজ করবে। বক্তারা বলেন, প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধান, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে সমিতি ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে। সভায় উপস্থিত সদস্যরা নবগঠিত কমিটির প্রতি পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সেবামূলক কার্যক্রম আরও শক্তিশালী করতে বৃহত্তর ঢাকা সমিতি ইতালির নতুন কার্যকরী পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। উপস্থিত বৃহত্তর ঢাকার 6 জেলার নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, সংগঠনের কার্যক্রম শুধু বনভোজন, পিঠা উৎসব সহ বিনোদনমূলক আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও বিস্তৃত করা প্রয়োজন। প্রবাসীদের কল্যাণে বৃহত্তর ঢাকা সমিতি ইতালি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন তারা। নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, দ্রুত অভিষেক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনের নতুন নেতৃত্ব ও কার্যক্রমকে বৃহৎ পরিসরে সবার সামনে তুলে ধরা হবে। একই সঙ্গে বৃহত্তর ঢাকার অন্তর্ভুক্ত 6 জেলার সমিতিগুলোকে আরও গতিশীল করতে মূল সংগঠনের কার্যকর ভূমিকা ও সমন্বয় জোরদারের আহ্বান জানানো হয়। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, নতুন কার্যকরী পরিষদ আরও বেগবান ও কার্যকর ভূমিকা পালন করবে। সভা শেষে বৃহত্তর ঢাকার 6 জেলার নেতৃবৃন্দ নবগঠিত কার্যকরী পরিষদের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। ইতালি থেকে মিনহাজ হোসেন, CNN বাংলা টেলিভিশন।